বিষয়বস্তুটা হচ্ছে যে দেখুন, বাড়ি সবারই একটা স্বপ্ন, সেটা কমার্শিয়ালি হোক আর রেসিডেন্সিয়ালি হোক। আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখছেন, এটা একটা অন্যরকম প্ল্যান করেছিলাম। সেই ডবল হাইট টাইপের হওয়ার কথা ছিল, এখানে ডবল ডবল কলামও হওয়ার কথা ছিল, সার্কুলার কলামগুলো। পরে আলোচনা করে বিভিন্ন বাজেট এবং বিভিন্ন কথা ভেবে, এবং দুতলাটা হয়তো ভবিষ্যতে হবে, এখন হবে না এই মুহূর্তে, সেই সব কথা ভেবে প্ল্যানটাকে ইমিডিয়েট একটু চেঞ্জ করে একটা নর্মাল এই টাইপের করা হলো। তার মধ্যেও একটা লুক দাঁড় করানো হয়েছে। আপনাদের সামনে বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন। এই বিল্ডিংটার রড বাঁধার একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন। হ্যাঁ, আপনারা দেখেছেন হয়তো। তো চলুন, ছাদের পাটা খোলার পর এমন কিছু বিষয় থাকে যেগুলো আমাদের সকলের মেনে চলা উচিত। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে পলিথিনটা, এই পলিথিনটা কিন্তু মোটেই ভালো নয়। কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে মিস্ত্রিরা সঙ্গে সঙ্গে পলিথিন না তুললে কত বড় ক্ষতি। সেখানে অনেক মিস্ত্রিরা রাগারাগিও করেছে। আপনি শুধু আমাদের দোষটাই দেখেন, মালিকদের দোষটা দেখেন না। পলিথিনের কোয়ালিটি নিয়েও কিছু বলুন। অবশ্যই এই যে পলিথিনটা দেখছেন, এই পলিথিনটা কিন্তু খুবই বাজে কোয়ালিটির পলিথিন, অর্থাৎ খুব সস্তার পলিথিন। এই পলিথিনগুলোর গ্লেজও কম থাকে এবং মোটাটাও কম থাকে এবং চট করে উঠতে চায় না। এবং সেই জন্যই আমরা বলি যে মিস্ত্রিদেরকে, যে যারা ইউজ করে ফেলেছে তাদের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব পলিথিনগুলোকে কিন্তু খুলে ফেলে দেবে। এরা কিন্তু খুলে ফেলছে, তাও যদি তাকিয়ে দেখেন খুব ভালোভাবে ছাড়ছে না। এবং আমি এদেরকে বলেছি যে না, যতটা আছে ততটাও কিন্তু রাখা যাবে না, পুরোটাই তুলে ফেলে দিতে হবে। এই যে বিষয়বস্তুটা, তো এখন কথাটা ঠিকই যে সবসময় ভালো মানের এবং একটু দামি পলিথিন যদি কিনে আনা যায়, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু হবে না। এবার একটা কমন ব্যাপার যেটা আমাকে অনেক আমার সাবস্ক্রাইবাররা প্রশ্ন করেছে যে দাদা, এরকম বর্ষায় একটা জিনিস দেখে আমরা ঘাবড়ে যাই যে ছাদের যখন পাটাটা খুলছি দেখে মনে হচ্ছে যেন রড বেরিয়ে গেছে। এখানে ছবিটা দেখুন, এগুলো দেখে অনেকেই ভুল করে যে রডের মতো এরকম গোল গোল লাগে, রড বেরিয়ে গেছে। আমরাও অনেক সময় আমাদের মিস্ত্রিদেরকে প্রশ্ন করি যে যা বাবা, এত ভালো করে কভার ব্লক দিলে রড বেরিয়ে গেল নাকি? ব্যাপারটা কি হয় জানেন তো, যখন দু তিন দিন চার দিন রড বাঁধা অবস্থায় পড়ে থাকে, কমা পলিথিন থাকে, প্রথমে তো কভার ব্লক দিয়ে রডটা সাজানো হয় না, নর্মালি পলিথিনের উপরেই রডটাকে বাঁধা বা ওই টানা হেজড়া প্রক্রিয়াটা চলে, রড বাঁধার যে প্রক্রিয়াটা। তারপর সেই সময় দু তিন দিনে ওই যে রডের যে চাপ, সেই চাপে কমা পলিথিন বা দামি পলিথিন যাই হোক না কেন, পলিথিনের উপরে রডের যে গায়ে যে দাগগুলো থাকে, সেই দাগের একটা ছাপ পড়ে যায়, যেটাকে বলে ছাঁচ, ইমপ্রেশন। তারপর 3-4 দিন শিশির পাওয়ার পর ওখানে কিছু কিছু জঙের গুঁড়ো জমা হয়। পরে সেটা যখন আমরা কভার ব্লক দিয়ে তুলে ঢালাইও করে দিই, পরে ঢালাইটা খোলার পর দেখা যায় ঠিক রডের মতোই দেখতে এরকম দাগ। তখন আমাদের মনে চিন্তা হয় যে এগুলো কি রড, কিন্তু আদতে কিন্তু এগুলো রড নয়। এখানে তাকিয়ে দেখুন, তো সেটা রড কিনা অনেকের ক্ষেত্রে রড হতেও পারে, যারা কভার ব্লক ইউজ করেননি বা ঠিকঠাক নিয়ম মানেননি তাদের ক্ষেত্রে একবার যাচাই করে নেবেন। এখানে দেখুন, আমার মিস্ত্রি ভাইদেরকে বলেছিলাম এক কাজ করো, তোমরা চিপিং করে দেখে নাও যে ওখানে কোনোভাবে রড আছে কিনা, এবং এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সেই হিসাবে এটা চিপিং করে দেখুন, ছবিটা ভালোভাবে আমার হাতটা যেদিকে তুলে দেখিয়েছি ওখানে দেখুন, ভেতরে দেখুন পুরো ফাঁকা ঢালাই দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? এইটাই সেই জায়গাটা যেটা ঢালাইয়ের সময় কত সুন্দরভাবে রডগুলো কভার ব্লক দিয়ে তোলা আছে, তাও ওই দাগগুলো দেখা যাচ্ছে। তার মানে বুঝতে পারছেন এগুলো কেন হয়েছে। তো এইসব বিষয় নিয়ে কিন্তু আপনারা কোনো মতেই ঘাবড়ে যাবেন না। এগুলো বিশেষ করে বর্ষাকালে দেখা যায়, যখন রডে জংটা বেশি আসে, সেই সব সময় কিন্তু এই প্রবলেমগুলো প্রচুর পরিমাণে দেখা যায়। এখানে আমাদের মিস্ত্রিরা পরবর্তী ছাদের কিছু কাজ জন্য রড বাঁধার কাজ চলছে, একটা বিম বানাচ্ছে। যাই হোক, চলুন বিল্ডিংটার বাকি সাইডগুলো একটু ঘুরে দেখে নিই। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে মেন বিষয়বস্তুটা কি? মেন বিষয়বস্তুটা হচ্ছে কাজ যখন আমরা করছি আমাদেরকে কাজ করার সাথে সাথে এমন অনেক কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যে এরকম বর্ষাকালে কাজ করলে কভার ব্লক দিয়ে রড তোলার পরেও নিচে যদি মনে হয় রডের ইমপ্রেশন থেকে ঘাবড়ে যাচ্ছি, ঘাবড়ানোর মতো কিছু নেই। তার জন্য সেটা আমি না অন সাইট থেকে প্র্যাকটিক্যালি দেখালাম। তবে হ্যাঁ, এই পলিথিন ইউজ করছেন, এই পলিথিন কিন্তু ইউজ করবেন না, কোনো মতেই এই কমা পলিথিন ইউজ করবেন না, ঠিক আছে? একটা ভিডিও যখন আমরা বানাই, যদি এই ঘরটাকেও তাকিয়ে দেখেন, প্রত্যেকটাকে দেখানো দেখুন পলিথিন পুরোপুরি উঠছে না। এখন
এখন মিস্ত্রিদেরকে বলা হয়েছে, ওরা বলেছে হ্যাঁ আমরা যতটা পারবো তুলে দেবো। ঘটনাটা কি, আমরা তো বলি যে হ্যাঁ সেবারে যে ভিডিওটা বানিয়েছিলাম, যেটা থাম্বনেল আপনাদের সামনে চলে এলো, সেবারে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে মিস্ত্রিরা কি করেছিল, মিস্ত্রিরা সেই যে বাড়িটার টপিক নিয়ে আলোচনা করেছিলাম, ওরা বলেছিল যে কিচ্ছু হবে না, 2 মাস বাদে তুলবো। ওরা কিন্তু তোলেনি। তারপর সে পার্টি কথা বলার পরেও না তোলার কারণে পরে কিন্তু তাকে বহু টাকা খরচা করতে হয়েছিল ওই পলিথিন তোলার জন্য। সেই প্রবলেমটা নিয়ে কথা বলার কারণে অনেক মিস্ত্রিরা তাতে রিয়াক্ট করেছে যে হ্যাঁ সে 2 মাস বাদে তুলেছে, সে তো বলেছিল তুলতে সঙ্গে সঙ্গে। তা আমরাও তো কমা পলিথিনে কাজ করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে পলিথিনটা একটু সস্তার, একটু বাজে কোয়ালিটির, সেক্ষেত্রে কিন্তু মিস্ত্রিদেরকে বলা হয়েছে পলিথিন তারা তুলে নিয়েছে, উঠে তো গেল। তাহলে সেই ভিডিওটাতে যে আমরা বলেছিলাম যে পলিথিনটা মিস্ত্রি যদি 2 মাস আগে তুলতো তাহলে তো এইভাবে উঠে যেত। হ্যাঁ, আমি সব মালিককে এটা বলবো যে আপনারা একটু ভালো কোয়ালিটির একটু মোটা পলিথিন নিয়ে আসুন, জিনিসটা বেটার হবে। আর এই যে নকশাটা, এটা একটা বেসিক নকশা করে দেওয়া হলো। এই যে মিস্ত্রি ভাইরা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে প্লাস্টার আঁকড়ে ধরবে, কত সুন্দর ইটের জয়েন্টগুলোকে বুঝিয়ে দিয়েছে। এর ফলে কি হবে, ইটের মাঝে কিন্তু কোনো ফাঁক থাকবে না। তাই যারা বাড়ি নির্মাণ করছেন ছোট ছোট বিষয় বলে ইগনোর করছেন যে এগুলো কি হবে, বাড়িটাকে মনের মতো ভালো করে নির্মাণ করার চেষ্টা করুন। আর এই ধরনের বাড়ি আপনারা বানান, তাতে করে কি হবে, আপনাদের স্বপ্নটাও সার্থক হবে। আর মন থেকে একটা আলাদা আনন্দ পাওয়া যাবে যে হ্যাঁ, যে একটা বাড়ি আমরা বানিয়েছি। বোঝাতে পারলাম? এবার চলুন একটা ছোট্ট অংশ দেখাবো, যে যেখানে গিয়ে আপনারা ভাবছিলেন যে এই বিল্ডিংটার সিঁড়ির কাছে যে কলম টু কলম একটা বিম মিস হচ্ছিল, সেই বিমটা কিভাবে আমরা দিচ্ছি এবং ওটা কিভাবে আমরা সেটেল করছি সেটা একটু দেখে নিন। চলে আসুন। আমাদের মালিককে একটু দেখি না, একটা ভিডিও বানাচ্ছি, বিল্ডিংয়ের একটা ভিডিও বানাচ্ছি। এই যদি তাকিয়ে দেখেন, অনেকেই বুঝতে পারেনি যে এই জায়গায় আপনাদের এই কলম টু কলাম এইখানে বিমটা তো মিস হয়ে যাবে না, কোনোভাবেই এটা মিস হতে আমরা দেবো না। তাকিয়ে দেখেন এইখানে কিন্তু এই বিমটা কিন্তু হচ্ছে, যদি উপর থেকেও দেখেন বুঝতে পারবেন আপনারা। এবং এখানে যদি কেউ দাঁড়ায় তার কিন্তু মাথা ঠেকবে না, অর্থাৎ এটা ভাবার কোনো মানে নেই যে এখানে বিম হলে মানুষের মাথায় জিনিসপত্র নিয়ে ওঠা যাবে না। এবং এই ধারে যে একটা গেট আছে, এটা আর কি পুরনো বাড়ি ছিল, পুরনো বিল্ডিং ছিল, আমি জানি না আমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে কি না। তো পুরনো বিল্ডিংয়ে যাওয়ার জন্য এই সিঁড়িটা ছিল না, সিঁড়িটার ব্যবস্থাটা ছিল না। আমরা কি করলাম, এই সিঁড়ির ব্যবস্থাটা করে দিলাম। যখন দুতলা হবে তখন এ বাড়ি আর ও বাড়ি একসাথে ছাদ হলে তখন কিন্তু আর এই সিঁড়ির পোর্শনটা লাগবে না, কারণ ওই ছাদ এই ছাদ একটা সিঁড়ি দিয়েই অ্যাপ্রোচ করা যাবে। এবার আমি যখন এই ছাদে চলে আসছি, তাকিয়ে দেখুন এই ছাদে আমি চলে এলাম, তার মানে এটা আমার এখানে একটা গেট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমার সাথে যদি চলে আসেন দেখতে পাবেন যে বিষয়বস্তুটা এরকম। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি, এটাকে খুঁজছিলেন, তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এখান থেকে যদি তাকিয়ে দেখেন বুঝতে পারবেন সিঁড়ি ঘরটার অ্যাকচুয়াল কন্ডিশন। এবং আগে ছাদেও দেখাবো এই যে কলমগুলো তুলে রাখা হয়েছে, ভবিষ্যতে হয়তো এগুলো দুতলা হবে, তখন ল্যাপিং লেন্থ পর্যাপ্ত বার করে নিয়ে বাকি কাজ করা হবে, সেটা পরে আসছি। আগে যেটা বলছি সেটাকে আগে শেষ করে নিই। এই যে আমার অঞ্চলটা, তাহলে ওইখানে ওটা একটা ছাদ হয়ে শেষ হয়ে যাচ্ছে, ওটা আমার শেষ হয়ে গেল, ঠিক আছে। এবার এই অঞ্চলটার সিঁড়ি যেরকম নর্মালি আপনি অ্যাসবেস্টস দিয়ে ঢাল করে আপাতত সিঁড়ি ঘরটাকে করে রাখতে পারেন, ঠিক আছে। এবার ওই দিকগুলো দেখাই। এবার দেখুন এই যে আমাদের সেই সার্কুলার কলামগুলো রড বেরিয়ে আছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নর্মাল কলামগুলো। এবার অনেকেই বলে আমাদের কিন্তু এই ছাদের গোড়ায় কোনো ল্যাপিং হবে না। এখানে হয়তো বলে এইটুকু কি আপনি ল্যাপিং লেন্থ রাখবেন, না এটুকু ল্যাপিং লেন্থ থাকবে না। যখন হয়তো 10 বছর বাদে আমার আবার পুনরায় কাজ শুরু হবে, তখন দেখা যাবে এটার আমার ল্যাপিং লেন্থ, এটা 16 রড 2.5 ফুট লাগে, আমি 2.5 ফুট পর্যন্ত কিছুটা ভেঙে ল্যাপিং করে এটাকে তুলব। আর এই রডগুলো যেগুলো এখন বেরিয়ে রইলো, এগুলোকে অ্যান্টিডাস্ট কেমিক্যাল লাগিয়ে, আমার এই নিয়ে ভিডিও অনেক বানানো রয়েছে, লাগিয়ে বছরে 2 বার করে এই রডগুলোকে প্রোটেকশানের জন্য ব্যবস্থা করে রাখতে হবে। তো প্রতিটা জায়গাতেই প্যারাপিট হয়ে গেছে, প্যারাপিটের সাথে কলমগুলোও তোলা রয়েছে, এই অবস্থায় আমাদের কাজটা। আর এই যে সিঁড়িঘর দেখতে পাচ্ছেন, এই সিঁড়িঘর একদিকে ঢাল হয়ে যাবে, কলমের রডগুলোকে একটু মুড়ে সিঁড়ির যে অ্যাসবেস্টসের চাল সেটা করা হয়ে যাবে।
ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। অনেকের মনে যে ডাউটটা ছিল যে এইখানটা কি ব্যবস্থা হবে, সেটা কিন্তু চোখের সামনে আমি আপনাদের সকলকে দেখিয়ে দিলাম। চোখের সামনে সকলেই আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু আলাদাভাবে একটা ছাদ হয়ে গেছে, ঠিক আছে। রড বাঁধা হবে, ঢালাই হবে, আলাদা আরও বিষয়গুলো রয়েছে। অনেকেই মনে করে যে এই যে কিংসুকদা, কুমারদা, আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন, এনার সাথে যোগাযোগ করব কি করে, বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করব কি করে? আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই। আমাদের টিমের তরফ থেকে একটা বারকোড পাঠানো হয়, সেখানে ন্যূনতম 100 টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য। সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে। যারা সাধারণ মানুষ, যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না, বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য, ছোটো ছোটো বিষয়গুলো সাজেশন নেওয়ার জন্য আপনি অনলাইনেই শুধুমাত্র 100 টাকা খরচা করে 10 মিনিটে আমার সাথে পরামর্শ নিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করতে পারেন। তবে দেখুন, কুমার কনস্ট্রাকশনের নাম ভাঙিয়ে কিন্তু অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে 9933158899, এটাই আমাদের ব্যক্তিগত নাম্বার। এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে কোনো বিষয়ে যোগাযোগ করবেন। তবে হ্যাঁ, আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করতে পারেন। আর আমাদের কুমার কনস্ট্রাকশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই। আজকে ভিডিওটা কেমন লাগলো বলবেন। আর আপনাদের স্ক্রিনের সামনে এই যে দুটো ভিডিও চলে এলো, গিয়ে দেখবেন। আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আমি ভিডিও সাথে সাথে